আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খোমেনির লেখা তাহরিরুল ওসিলা দ্বিতীয় খণ্ড 138 পৃষ্ঠায়, মানে পিডিএফের নাম্বার হচ্ছে 138 পৃষ্ঠা। এখানে একটা অনুচ্ছেদ আছে যে আল কাউলু ফি জাবাহা, আপনি পশু জবাই করা কে করবে, কিভাবে করবে, কোন কোন পশুকে জবাই করা যাবে, এগুলির বিধান আলোচনা করা হয়েছে। তন্মধ্যে মাসআলা নাম্বার 1 নম্বরে বলা হয়েছে যে ফাতাহিল্লু জাবিহাতু জামিআই ফিরাকিল ইসলাম আদান নাসিব ওয়া ইন আজহারাল ইসলাম। ইসলামের যতগুলি ফেরকা আছে সমস্ত ফেরকার অনুসারীদের জবাই করা পশু খাওয়া হালাল। আদা আর নাসিব, নাসেব ব্যতীত, নাসবিরা ব্যতীত। নাসবি কারা? ওয়া ইন আজহারাল ইসলাম, যদিও তারা ইসলাম প্রকাশ করে, তাদের ভিতরে ইসলাম প্রকাশ পায়। নাসবি কারা? শিয়ারা সুন্নিদেরকে নাসবি বলে। আর সুন্নিদের ভিতরে কিছু মানুষ না বুঝেই তারা তাদের অন্যান্য সুন্নি ভাইকে নাসবি বলে। যদি এজিদের পক্ষে কেউ বলে নাসবি বলে ফেলে। কিন্তু শিয়াদের কাছে ইসনা আশারিয়া, আমি কিন্তু শিয়া বলতে সবসময় 12 ইমামের আকিদার শিয়া জাফরি বলেন, শিয়া ইমামিয়া বলেন, শিয়া ইসনা আশারিয়া বলেন, যেটাই বলেন না কেন, এই শিয়াকে নিয়েই কিন্তু আমার কথাবার্তা। অন্যান্য শিয়া জাইদিয়া, আফজালিয়া, অন্যান্য শিয়া ফেরকা নিয়ে কিন্তু আমি কথা বলতেছি না এখন। আচ্ছা, তাহলে ফাতাহিল্লু জাবিহাতু জামিআই ফিরাকিল ইসলামি আদান নাসিবি ওয়া ইন আজহারাল ইসলাম। সমস্ত ফেরকার মানে শিয়ারা যাদেরকে মুসলমান মনে করে, এই সমস্ত যত ফেরকা আছে সবারই জবাই খাওয়া হালাল। তবে নাসিব, যারা নাসবি, যারা মুসলমান, যারা সুন্নি, যারা আবু বকর ওমরকে কাফের মনে করে না, সাহাবীদেরকে মর্যাদা দেয়, ঠিক আছে, আয়েশাকে উম্মাতুল মুমিনিন বলেন, এরা হচ্ছে নাসিব বা নাসবি। এদের জবাই খাওয়া হালাল নয়। কেন হালাল নয়? কারণ তারা মুসলমানই নয়। ঠিক আছে, তারা যে মুসলমান নয় এই কথাগুলো স্পষ্টভাবে অন্য অন্য জায়গায় বলা আছে। আজকে এ পর্যন্তই। বইটার নাম হচ্ছে তাহরিরুল ওসিলা, খোমেনির লেখা, দ্বিতীয় খণ্ড। ঠিক আছে, এখন এইখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আপনি যাদেরকে মুসলমান মনে করছেন তারা কিন্তু আপনাকে মুসলমান মনে করে না। আপনি ভাবতেছেন যে আমি ইরানের খোমেনি পক্ষে বলতেছি, ইরানিদের পক্ষে বলতেছি, মুসলমানের পক্ষে বলতেছি, ইসরায়েলের বিরুদ্ধে আছি, আমেরিকার বিরুদ্ধে আছি। কিন্তু না ভাই, ইসরায়েলের বিরুদ্ধে আপনি, আমি, আমরা সবাই, আমেরিকার বিরুদ্ধে আপনি, আমি সবাই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মনে রাখবেন, ইসরায়েল এবং আমেরিকার চেহারা চরিত্র আপনার আমার কাছে ক্লিয়ার, স্পষ্ট। তারা মুসলমানদের দুশমন, ইসলামের দুশমন, মুসলমানদেরকে মারছে, আরও মারবে, মুসলমানদের ক্ষতি করতেছে, এটাই তাদের মেইন উদ্দেশ্য, টার্গেট। এই ব্যাপারে আপনি আমি নিশ্চিত। কিন্তু ইরান বা ইরানে যারা ক্ষমতায় আছে, আমি ইরানের সমস্ত সাধারণ জনগণের কথা বলছি না, সেখানে ভালো মানুষও থাকতে পারে, খারাপও থাকতে পারে, ইরান দেশটাকে নিয়ে আমি কথা বলতেছি না, ইরানে যারা ক্ষমতায় আছে তাদের কথা বলতেছি। খোমেনি যারা ক্ষমতায় আছে এখন তাদের কথা বলতেছি। 1979 তখন থেকে এখন পর্যন্ত যারা ক্ষমতায় আছে তাদের কথা বলতেছি। এরা আপনাকে আমাকে মুসলমানই মনে করে না, এবং আপনাকে আমাকে মারা, জবাই করা, কাফেরদের সাথে যুদ্ধ করা, তাদেরকে মারা যেরকম জায়েজ, আপনাকে আমাকে মারাও সেটা জায়েজ মনে করে। আপনাকে আমাকে মেরে হত্যা করে জিম্মি বানিয়ে আপনার আমার মেয়েদেরকে গনিমতের মাল বানিয়ে নিয়ে যাওয়া যাবে কাফেরদের মতো। এই কথাটাও খোমেনি এই তাহরিরুল ওসিলায় লিখেছেন, যেটা আমি আরবি এবার হচ্ছে আরেকদিন পরে শোনাবো। আমার এই ভিডিওগুলি করার উদ্দেশ্য আপনার ব্রেনটা যেন একটু খুলে, আপনি যেন একটু চিন্তা ভাবনা করেন। অনেকে বলে যে আপনি এই সময় কেন আলোচনা করতেছেন? আপনারা এই সময় প্রশ্ন পাঠাচ্ছেন তাই আলোচনা করতেছি। আপনারা আমাকে কাদিয়ানির প্রশ্ন করেন, আমি আলোচনা করব। আপনারা আমাকে ইহুদিদের নিয়ে প্রশ্ন করেন, আমি আলোচনা করব। যদি ইহুদি সম্পর্কে কিছু ভিডিও করেছি এবং ইহুদি সম্পর্কে কম বেশি সবাই জানে তাদের অবস্থা। আপনারা আমাকে তালমুদ নিয়ে প্রশ্ন করেন, আমি ভিডিও বানাচ্ছি। আপনারা যেই বিষয়ে বেশি প্রশ্ন করেন আমি সেই বিষয়ে বেশি আলোচনা করি। হিসাব সহজ। এখানে ইরানের বিরুদ্ধে, ইসরায়েলের পক্ষে, আমেরিকার পক্ষে এইরকম কোনো বিষয় নাই। এগুলো হচ্ছে আপনাদের মেন্টালিটি। আপনারা যা গালিগালাজ করতেছেন আপনাদের বুঝার ভুল। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন। আর যারা গালি দিচ্ছেন তাদের সভাপতি আমার সম্মান, ভালোবাসা।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।